বিশ্বজুড়ে যুদ্ধ, সীমান্ত উত্তেজনা আর রাজনৈতিক অস্থিরতায় ২০২৫ সালকে অনেকেই বলছেন সংঘাতের বছর। গ্লোবাল পিস ইন্ডেক্সের তথ্য বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই রাষ্ট্রভিত্তিক সংঘাত সবচেয়ে বেশি। শুধু এ বছরই নতুন ৩টি যুদ্ধ শুরু হয়েছে। বিশ্বের বহু দেশ সামরিক শক্তি বাড়াতে ব্যস্ত। অস্থির এই যুদ্ধ সংঘাতের পৃথিবীতেও কয়েকটি দেশ শান্তিকে নিজেদের প্রথম অগ্রাধিকার হিসেবে ধরে রেখেছে। আর এ কারণেই ২০২৫ সালের গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই অনুসারে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া এবং সিঙ্গাপুর জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আইসল্যান্ড টানা ২০০৮ সাল থেকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। নিরাপত্তা, সামরিকীকরণ নীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতায় দেশটি অন্যদের থেকে অনেক এগিয়ে। আইসল্যান্ডে রাতে একা হাঁটাও নিরাপদ, পুলিশ অস্ত্র বহন করে না, আর শক্তিশালী লিঙ্গ সমতা নীতি নারীদের নিরাপত্তাকে আরও নিশ্চিত করে। আয়ারল্যান্ড সংঘাতে ভরা অতীত পেরিয়ে আজ শান্তিকে ভিত্তি করে গড়ে উঠেছে। এখানে সামরিকীকরণ কম, অপরাধের হার কম, আর সবচেয়ে বড় বিষয় মানুষের মানবিকতা। স্থানীয়রা বলে, এখানে অপরিচিতের কাছেও সাহায্য চাইলে তিনি নিজের পথ থেকে সরে এসে হাত বাড়িয়ে দেন। নিউজিল্যান্ড এই বছরে ২ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে এসেছে। কঠোর বন্দুক আইন, কম সন্ত্রাসী কার্যক্রম এবং মানুষের প্রতি মানুষের আস্থা সব মিলিয়ে দেশটিতে শান্তির পরিবেশ তৈরি করেছে। বাচ্চারা হাঁটতে হাঁটতে স্কুলে যায়, মানুষ দরজা খোলা রেখে ঘুমায়, এটাই স্বাভাবিক। অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে। যুদ্ধে না জড়ানোর ফলে দেশটি শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের কল্যাণে বেশি বিনিয়োগ করতে পেরেছে। এখানকার মানুষ গভীর রাতে নদীর ধারে হাঁটে, সাইকেল বাইরে তালাবিহীন অবস্থায় থাকে। নিরাপত্তা এখানে জীবনেরই অংশ। সিঙ্গাপুর এশিয়ার একমাত্র দেশ যা শীর্ষ 10-এ রয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় দেশটি সেরা। গভীর রাতে রাস্তা দিয়ে হাঁটা, পার্কে ঘোরা বা স্ট্রিট ফুড খাওয়া সবকিছুই পুরোপুরি নিরাপদ। লিন্ডসে গ্যালোয়ে এর লেখা অনুসারে, যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর ভিড়ে এই 5 দেশ প্রমাণ করছে শান্তি চাইলে নীতি, মানবিকতা এবং সমতার চর্চাই সবচেয়ে বড় শক্তি। সাবা খান, নাগরিক প্রতিদিন।